নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি আজ ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা খুব কারেন্ট টপিক নিয়ে আলোচনা করব, যে কারেন্ট টপিকটা নিয়ে কিন্তু অলরেডি ভারতবর্ষে একটা তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। এই কারেন্ট টপিকটি আমাদের কম্পিটিটিভ এক্সামের কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু ইম্পর্টেন্ট। তার সাথে আজকের টপিকটি কিন্তু যারা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটার বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আমরা যারা বলি, বা এই যে আমি যা ভিডিও তৈরি করছি সোশ্যাল মিডিয়াতে বা ফেসবুকে বা ইউটিউবে, তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, এবং তাদের যে ভিউয়ার্স আছে তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ কেন্দ্র সরকার এমন একটি বিল আনতে চলেছে, সেই বিলে নাকি এই যে কন্টেন্ট ক্রিয়েটারদেরকে রেগুলেট করা হবে, অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য নাকি বিপদ আসতে চলেছে। সেই বিপদের বিলই নাকি আনতে চলেছে আমাদের কেন্দ্রীয় সরকার। সেই নিয়ে কিন্তু একটা বিতর্ক হচ্ছে। তা সেই নিয়ে আজকের আমাদের টপিক হলো ব্রডকাস্টিং বিল ইন পার্লামেন্ট, বা কেন্দ্র সরকার নতুন ব্রডকাস্টিং বিল পার্লামেন্টে আনতে চলেছে, আর সেই নিয়ে বিতর্ক হচ্ছে। তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে এই ব্রডকাস্টিং বিল নিয়ে কী খবর আছে, বিলে কি আসতে চলেছে, বিলে কি নতুন নিয়ম থাকবে, বিলে কি হতে চলেছে, এবং এই বিল কেন কেন্দ্র সরকার আনতে চলেছে, তার সাথে এই বিলের ভালো দিক কী, মন্দ দিক কী, আর এই বিলের ভবিষ্যৎ কি। তো ভিডিওটি ভালো করে দেখুন, আর ভিডিও সম্পর্কে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের আমাদের টপিক ব্রডকাস্টিং বিল ইন পার্লামেন্ট। মেনলি কেন্দ্র সরকার পার্লামেন্টে ব্রডকাস্টিং বিল আনতে চলেছে, যেটা হলো ব্রডকাস্ট সার্ভিস বিল 2024, যেটা পার্লামেন্টে আগামী কয়েকদিনের মধ্যে আনতে চলেছে মোদী সরকার। মেনলি যেটা জানা যাচ্ছে যে এই বিল এনে বা এই বিল আইনে পরিণত করে কেন্দ্র সরকার যে ডিজিটাল মিডিয়া আছে বা যে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটার আছে বা ইনফ্লুয়েন্সার আছে, তাদের কন্টেন্টকে রেগুলেট করতে চাইছে, কন্ট্রোল করতে চলেছে। আর এই যে খবর ছড়িয়ে পড়েছে, এই যে বিল আসার খবর ছড়িয়ে পড়েছে, তার ফলে কিন্তু যারা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের মনে কিন্তু একটা ভীতি তৈরি হয়েছে, বা তারা ভয় পাচ্ছে। তারা ভাবছে হয়তো আমাদের দিন শেষ, আমরা হয়তো বিপদে পড়তে চলেছি, কারণ কেন্দ্র সরকার এমন বিল আনতে চলেছে, আমরা যদি সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটার হই তাহলে কিন্তু আমাদের জন্য বিপদ আসতে চলেছে। কারণ আমাদের সমস্ত কন্টেন্টকে রিভিউ করতো সেই অথরিটি, ইউটিউব অথরিটি, ফেসবুক অথরিটি, কিন্তু এখন থেকে সেই রেগুলেটটা করবে কেন্দ্র সরকার। আর সেই নিয়ে কিন্তু একটা বিতর্ক তৈরি হয়েছে, এবং বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। এমনকি যে বিরোধী পার্টির যে নেতারা আছে তারাও কিন্তু সরকারের এই নতুন যে বিল, সেই বিল বা যে গোপন অভিসন্ধি তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। এখন আমরা বিলটা সম্পর্কে দেখে নেব। ব্রডকাস্টিং বিল 2024, যেটা জানা যাচ্ছে যে কেন্দ্র সরকার দ্রুতই বা খুব কয়েকদিনের মধ্যেই পার্লামেন্টে এই ব্রডকাস্টিং বিল 2024 আনতে চলেছে। এই বিলের নাকি অলরেডি ড্রাফট রেডি করে ফেলেছে কেন্দ্র সরকার, আর সেই ড্রাফট নাকি বেশ কয়েকজন মানুষকে সিক্রেটলি পাঠানো হয়েছিল সেটার রিভিউ দেওয়ার জন্য, যে বিলটাতে কোনো ভুলভ্রান্তি আছে কিনা, বা সরকার যে আইন আনতে চলেছে সেই আইনে কোনো আর সংশোধন প্রয়োজন কিনা। আর সেই যে গোপনে এই ড্রাফট পাঠানো হয়েছিল সেই ড্রাফট নাকি লিক হয়ে গেছে, আর সেই লিক থেকে যে খবর আসছে সেখানে বোঝা যাচ্ছে যে কেন্দ্র সরকার মেনলি ডিজিটাল মিডিয়াটাকে বা যে সোশ্যাল মিডিয়াটাকে সেটাকে কন্ট্রোল করতে চলেছে। কারণ আমরা জানি এই মুহূর্তে ভারতবর্ষে প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার আছে, এবং কিছু কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু পুরো দেশকে নাড়া দিচ্ছে বা নাড়িয়ে দিতে পারে, এমনকি তারা বিশ্বকেও নাড়িয়ে দিতে পারছে বা নাড়িয়ে দিতে পারে। সেরকম কন্টেন্ট ক্রিয়েটার তারা কিন্তু প্রায় রেগুলারলি ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা এক্স হ্যান্ডেল, এখানে কিন্তু তারা কন্টেন্ট তৈরি করছে, আর সেই কন্টেন্টটাই নাকি এবার কন্ট্রোল করতে চাইছে কেন্দ্র সরকার। আর তুমি কিন্তু নিজের ইচ্ছে মতো কন্টেন্ট তৈরি করতে পারবে না, কারণ তোমার কন্টেন্টের উপরে কিন্তু খাড়ার ঘা দিবে কেন্দ্র সরকার। আর সেই নিয়ে কিন্তু যারা ইন্ডিভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েটার আছে বা যারা নিজেরাই কন্টেন্ট তৈরি করে তাদের সোশ্যাল মিডিয়াতে, তারা তাদের চ্যানেলে তারা পোস্ট করে, তাদের জন্য নাকি বিপদ বাড়ছে এবং তারা ভয় পাচ্ছে। অনেকে বলছে যে আমাদের সংবিধানে যে ফ্রিডম অফ স্পিচের অধিকার আছে, অর্থাৎ আমাদের যে বাক স্বাধীনতার অধিকার, যেটা আমাদের মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট, সেটাতে নাকি কন্ট্রোল করতে চাইছে আমাদের কেন্দ্র সরকার। অ্যাকচুয়ালি সংবিধান আমাদের যে অধিকার দিয়েছে সেখানে কিন্তু আমাদের এই মৌলিক অধিকার কেউ কন্ট্রোল করতে পারে না, আর কেন্দ্র সরকার বেআইনিভাবে সেটা নাকি আটকাতে চাইছে। এখন কেন্দ্র সরকার 2023 সালে, অর্থাৎ লোকসভা ভোটের আগেও কিন্তু এরকম একটা ব্রডকাস্টিং বিল তৈরি করেছিল, ড্রাফট তৈরি করেছিল, যদিও সেটা কিন্তু পাস হয়নি পার্লামেন্টে। কিন্তু সেই ব্রডকাস্টিং বিলে কিন্তু এই ডিজিটাল মিডিয়া বা এই যে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার, ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার, এদের পার্টটা কিন্তু ছিল না। তার সাথে যে ওটিটি
প্ল্যাটফর্ম তাদের পার্টটা কিন্তু ছিল না, কিন্তু এই নতুন বিলটা যেটা তড়িঘড়ি আনা হচ্ছে সেখানে নাকি কি সব থেকে গুরুত্বপূর্ণ ফোকাস করা হচ্ছে এই ডিজিটাল মিডিয়ার উপরে, যেটাকে সরকার চাইছে ডিজিটাল মিডিয়াটাকে কন্ট্রোল করার জন্য। আর সেই নিয়ে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটাররা তার বিরোধিতা করছে। এখন এই যে নতুন বিল আসতে চলেছে, সেই নতুন বিলে কি থাকতে চলেছে? মেনলি সরকার চাইছে যারা ইন্ডিভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েটার, অর্থাৎ যারা নিজেই নিজেদের চ্যানেলে প্রত্যেক দিন বা প্রায় কন্টেন্ট তৈরি করে, সে ফেসবুক হোক, ইউটিউব হোক বা আদার সোশ্যাল মিডিয়াতে, তাদের মধ্যে যারা কারেন্ট টপিকের উপরে, কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে প্রতিদিন বা রেগুলারলি কন্টেন্ট আপলোড করে, তাদেরকে এবার থেকে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ব্রডকাস্টার বা যে নিউজ পোর্টাল বা নিউজ মিডিয়া হিসাবে ধরা হবে। অর্থাৎ সরকারের কাছে কিন্তু তারা একটি নিউজ চ্যানেলের মতো বা একটা নিউজ পোর্টালের মতো ধরবে সরকার তাদেরকে। অর্থাৎ আমরা জানি এই মুহূর্তে সারা দেশে প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা কিন্তু কারেন্ট টপিকের উপরে কন্টেন্ট ক্রিয়েট করে, এমনকি বিভিন্ন এডুকেশনাল চ্যানেল আছে তারাও কিন্তু কারেন্ট টপিকের উপরে ভিডিও তৈরি করে, এমনকি অনেক জার্নালিস্ট আছে যারা নিউজ চ্যানেল ছেড়ে দিয়েছে, দিয়ে নিজেরা কিন্তু এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কারেন্ট টপিকের উপরে কন্টেন্ট তৈরি করে। এখন সরকার বলছে যারা এরকম কারেন্ট টপিকের উপরে এই কন্টেন্ট তৈরি করে তাদেরকে এখন থেকে একটি মিডিয়া হাউস বা একটা নিউজ চ্যানেল বা ব্রডকাস্টারের মতো ধরবে সরকার। অর্থাৎ ব্রডকাস্টের বিরুদ্ধে যে সমস্ত আইন লাগু হয়, এই কন্টেন্ট ক্রিয়েটারের বিরুদ্ধেও কিন্তু সমস্ত আইন কিন্তু লাগু হবে এবং তাদেরকে সেটাকে মেনে চলতে হবে। তার সাথে আর কি বলা হচ্ছে, এই যে নতুন বিল আনতে চলেছে, এই যে ব্রডকাস্টার বলা হবে বা এই যে নিউজ চ্যানেলের মতো একটা মিডিয়া হাউস ধরাবে, সবাইকে কিন্তু ধরা হবে না। কারণ আমরা জানি এই মুহূর্তে সারা ভারতে লাখ লাখ হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার, তা সবাইকে তো সরকার কন্টেন্ট করতে পারবে না, আর সবাইকে কন্ট্রোল করার সরকারের প্রয়োজন নেই। কিন্তু এই ক্যাটাগরিটা ঠিক করা হবে ফলোয়ার্সের উপরে। সরকার একটা ফলোয়ার্স ঠিক করে দিবে যে এই ফলোয়ার্সের উপরে বা এই সংখ্যার ফলোয়ার্সের উপরে যাদের ফলোয়ার্স আছে তাদেরকে কিন্তু এই ব্রডকাস্টার হিসাবে ধরা হবে। সে হতে পারে 1 লাখ, হতে পারে 5 লাখ, হতে পারে কিংবা 1 মিলিয়নের উপরে যাদের ফলোয়ার্স আছে তাদেরকে কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ব্রডকাস্টার বা নিউজ চ্যানেল হিসাবে ধরা হবে। আর শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্সের কন্টেন্ট ক্রিয়েটার না, আদার্স যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা ট্রাভেল ব্লগ আপলোড করে, যারা ডেলি ব্লগ আপলোড করে, যারা টেকনিক্যাল চ্যানেল যাদের, কিংবা যারা কারেন্ট টপিকের উপরে মিমসের কন্টেন্ট তৈরি করে, বা যারা কারেন্ট টপিকের উপরে রোস্টের কন্টেন্ট তৈরি করে, বা যে সমস্ত এডুকেশনাল যে সমস্ত কন্টেন্টগুলো তৈরি হয়, সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারকে কিন্তু এই আইনের আওতায় আনা হবে বা এই আইন মেনে চলতে হবে। এখন এই আইনে নতুন নতুন কি রুলস আসতে চলেছে সেটা আমরা দেখে নেব। কি রুলস বলছে, নিউ রুলস। মেনলি আপনি যদি একটি বড় মাপের কন্টেন্ট ক্রিয়েটার হন এবং আপনি যদি সরকারের নির্ধারিত ওই ক্যাটাগরির মধ্যে পড়েন, তাহলে কিন্তু আপনার যে চ্যানেলটা আছে এই চ্যানেলের সমস্ত ডিটেলস কিন্তু কেন্দ্র সরকারের কাছে আপনাকে রেজিস্টার করতে হবে এবং সমস্ত ইনফরমেশান আপনাকে দিতে হবে। আপনি কতদিন ধরে কন্টেন্ট ক্রিয়েটার চ্যানেল চালিয়ে যাচ্ছেন, কতদিন ধরে কন্টেন্ট ক্রিয়েট করছেন এবং আপনার কন্টেন্ট কী ধরনের কন্টেন্ট আপনি তৈরি করেন, সমস্ত ইনফরমেশান দিয়ে আপনাকে এই কেন্দ্র সরকারের কাছে রেজিস্টার করতে হবে। তার সাথে আপনাকে নিজের থেকে একটা নিজের চ্যানেলের জন্য একটা গ্রিভেন্স সেল তৈরি করতে হবে এবং সেই গ্রিভেন্স সেলে আপনাকে লোক নিয়োগ করতে হবে, কর্মী নিয়োগ করতে হবে। যেই গ্রিভেন্স সেলের কাজ হবে আপনার কন্টেন্টের বিরুদ্ধে যারা রিপোর্ট করবে, আপনার কন্টেন্টের বিরুদ্ধে যারা প্রোটেস্ট করবে বা আপনার কন্টেন্টের বিরুদ্ধে যারা গ্রিভেন্স করবে বা অভিযোগ দিবে, সেই অভিযোগটাকে কিন্তু এই সেল দেখবে। হয়তো আপনার কন্টেন্টে কোনো ভুল তথ্য আছে, আপনার কন্টেন্টে আপনি কোনো মানুষের ভাবাবেগে আঘাত দিয়েছেন, কিংবা আপনার কন্টেন্টের মধ্যে কোনো হেড স্পিচ আছে, বা আপনার কন্টেন্টের জন্য কোনো পলিটিক্যাল দাঙ্গা বা ধর্মীয় দাঙ্গা লেগে গেল, তখন যদি আপনার কন্টেন্টের বিরুদ্ধে কেউ রিপোর্ট করে বা কেউ প্রতিবাদ করে, তখন কিন্তু এই যে আপনি সেল রেখেছেন গ্রিভেন্স সেল, সেই গ্রিভেন্স সেলের দায়িত্ব আপনার বিরুদ্ধে এই অভিযোগকে দেখা এবং আপনার বিরুদ্ধে অভিযোগের জন্য আপনাকে ক্লারিফিকেশান দিতে হবে। ওই ব্যক্তি যে রিপোর্ট করবে তারকেও ক্লারিফিকেশান দিতে হবে, এমনকি সরকারকেও ক্লারিফিকেশান দিতে হবে এবং প্রয়োজন হলে আপনাকে কিন্তু অফিসিয়ালি ক্ষমা চাইতে হবে। নিউজ চ্যানেলগুলো যে সমস্ত নিয়ম মেনে চলে, ঠিক একই নিয়ম আপনাকে মেনে চলতে হবে। তার সাথে আপনাকে আপনার চ্যানেলের জন্য, আপনার কন্টেন্টের জন্য একটা অফিসিয়াল টিম রাখতে হবে। ভিডিও আপলোড করার আগে সেই টিম দেখে নেবে আপনার ভিডিওতে বা আপনার কন্টেন্টে কোনো মিথ্যা তথ্য আছে কিনা বা ভুল তথ্য আছে কিনা, কোনো হিংসা ছড়ানোর তথ্য আছে কিনা, কিংবা কোনো প্রভোকিং স্পিচ আছে কিনা। আর যদি থাকে অবশ্যই এই টিম আগে রিভিউ করবে, তারপরে কিন্তু আপনি ভিডিওটি আপলোড করতে পারবেন। আর তারপরেও যদি আপনি ভিডিওতে কোনো সংশোধন না করেন, কন্টেন্টে কোনো সংশোধন না করেন,
তাহলে কিন্তু সরকার আপনার বিরুদ্ধে স্টেপ নেবে, আপনার ফাইন হতে পারে, এমনকি আপনার জেলও হতে পারে। এমনকি কেন্দ্র সরকার নিজে থেকে একটি ব্রডকাস্ট অ্যাডভাইজারি কাউন্সিল তৈরি করবে। মেনলি কি করবে এই কাউন্সিলের কাজ হবে যে কন্টেন্ট ক্রিয়েটারের বিরুদ্ধে কোনো কন্টেন্টের বিরুদ্ধে যে অভিযোগ আসবে বা কমপ্লেন আসবে, সেই কমপ্লেনটার দেখার দায়িত্ব কিন্তু এই ব্রডকাস্ট অ্যাডভাইজারি কাউন্সিলের। এবং এই ব্রডকাস্ট অ্যাডভাইজারি কাউন্সিল কিন্তু অনেকটা বড় হবে বা অনেকজনের এখানে অংশগ্রহণ থাকবে। মেনলি আইটি ডিপার্টমেন্টের লোকজন থাকবে, উইমেন্স বা চাইল্ড যে মন্ত্রক তাদের ডিপার্টমেন্টের লোক থাকবে, এমনকি এসসি এসটি মাইনরিটি ডিপার্টমেন্টের লোক থাকবে, সোশ্যাল জাস্টিস ডিপার্টমেন্টের লোক থাকবে, এমনকি কালচারাল ডিপার্টমেন্টের লোক থাকবে। আপনার কন্টেন্টে কোনো ব্যক্তি আঘাত পেয়েছে কিনা বা কোনো সম্প্রদায় আঘাত পেয়েছে কিনা বা ফলস তথ্য ছড়ানো আছে কিনা তা কিন্তু দেখবে এই কাউন্সিল। আর এই কাউন্সিল আপনার ওই ভিডিওটিকে এক্সামিন করবে, আর তারপরেই এই কাউন্সিল কিন্তু একটা স্টেপ নেবে, আপনার বিরুদ্ধে স্টেপ নেওয়ার জন্য রেফার করবে। অন্যদিকে আর কি হবে, সরকার যখন দেখবে আপনার ভিডিওতে বা আপনার কন্টেন্টে আপনি ফলস ইনফরমেশান দিয়েছেন বা কোনো সম্প্রদায় আপনার ভিডিওর জন্য দুঃখ পেয়েছে বা ভাবাবেগে আঘাত পেয়েছে বা আপনি হিংসা ছড়িয়েছেন বা আপনি পলিটিক্যাল দাঙ্গা বা রাজনৈতিক দাঙ্গা বা ধর্মীয় দাঙ্গাতে উৎসাহিত দিয়েছেন বা প্ররোচনা দিয়েছেন, তাহলে সরকার কিন্তু সেই সোশ্যাল মিডিয়া অথরিটি, সেই ইউটিউব ইন্ডিয়া, ফেসবুক ইন্ডিয়া, এই সমস্ত অথরিটিকে কিন্তু নির্দেশ দিবে যে আপনার ওই কন্টেন্টটিকে রিমুভ করে দেওয়ার বা আপনার কন্টেন্টটিকে সরিয়ে ফেলার বা আপনার চ্যানেলটিকে পুরোপুরি অ্যাবলিশ করে দেওয়া বা আপনার মনিটাইজেশন বন্ধ করে দেওয়ার। এরকম কিন্তু একবারে কড়া স্টেপও কিন্তু সরকার আপনার বিরুদ্ধে নিতে পারেন। শুধু তাই নয়, সরকার চাইছে বিদেশি যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার আছে, যেমন যারা বিদেশ থেকে ভারতে না থেকে বিদেশ থেকে ভারতের উপরে কন্টেন্ট তৈরি করে, যেমন ধ্রুব রাঠি জার্মানি থেকে ভারতের উপরে কন্টেন্ট তৈরি করে, এই সমস্ত বিদেশি কন্টেন্ট ক্রিয়েটারগুলোকেও সরকার কিন্তু আটকাতে চাইছে। তার সাথে সরকার চাইছে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা তাদের কন্টেন্টের মধ্যে, ভিডিওর মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন প্রোডাক্টের তারা প্রমোশন করেন। এখন এর ফলে দেখা যাচ্ছে অনেক চিটিং ব্র্যান্ড বা অনেক ফলস ব্র্যান্ড বা অনেক প্রবলেমেটিক ব্র্যান্ড তারা কিন্তু এদের দ্বারা প্রমোশন দিচ্ছে, আর সেখানে কিন্তু মানুষ প্রতারিত হচ্ছে। এই সমস্ত প্রমোশন যাতে না হয় তার বিরুদ্ধে কিন্তু সরকার একটা স্টেপ নিতে চলেছে। অর্থাৎ আপনি যে ব্র্যান্ডের প্রমোশন করবেন অবশ্যই আপনাকে দেখে নিতে হবে সেই ব্র্যান্ড সমস্ত আইন মেনে হয়েছে কিনা, না হলে কিন্তু আপনি যে এই যে প্রমোশন করছেন, আপনি যে বিজ্ঞাপন দিচ্ছেন আপনার কন্টেন্টে, আপনি কিন্তু এখানে বিপদে পড়তে পারেন, আপনার বিরুদ্ধেও কিন্তু স্টেপ নেওয়া হবে। এখন সরকার কেন এই বিল আনতে চলেছে, বিশেষ করে 2023-এর বিলটা ছিল সেটাকে সংশোধন করেছে এবং তড়িঘড়ি আনতে চলেছে, তার কারণ কি? বিশেষজ্ঞরা বলছে সরকার এই বিল আনতে চলেছে তার একটা মেন কারণ হলো যে গত লোকসভা ভোটে সরকারের বা রুলিং পার্টির খুব বাজে ফল হয়েছে। রুলিং পার্টি চেয়েছিল এই সরকারে, তারা স্লোগান দিয়েছিল 400 পার, কিন্তু সেখানে তারা ম্যাজিক ফিগারের সংখ্যাগরিষ্ঠতা বা একা সংখ্যাগরিষ্ঠতা পায়নি। আর সেই কারণটা তাদের যে খারাপ ফল বা তাদের যে ব্যর্থতা, তার কারণ যখন তারা বিশ্লেষণ করেছে তারা দেখেছেন যে কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে, কিছু ইউটিউব চ্যানেল আছে যারা সরকারের খারাপ দিকগুলি তুলে ধরেছে বা সরকারকে ক্রিটিসাইজ করেছে বা রুলিং পার্টির ক্রিটিসাইজ করেছে, বিজেপির খারাপ দিকগুলি তুলে ধরেছে। আর তার মধ্যে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটারে কিন্তু প্রচুর ফলোয়ার, একজনের প্রায় কয়েক মিলিয়ন পর্যন্ত ফলোয়ার্স আছে, এবং তারা এই ভোটের আগে যে সমস্ত ভিডিওগুলি সরকারের খারাপ দিক নিয়ে বা সরকারকে ক্রিটিসাইজ করে বা রুলিং পার্টিকে ক্রিটিসাইজ করে তৈরি করেছিলেন, সেই কন্টেন্টগুলি কিন্তু ব্যাপক ভিউ হয়েছে। যেমন এই ধূপরাটির এক একটা ভিডিও কিন্তু ভোটের আগে 3 কোটি 4 কোটি লোক মানুষ কিন্তু দেখেছে। এরকম কিন্তু শুধু একজন ধূপরাটি নাই, বিভিন্ন লোক আছে, যেমন দেশভক্ত আছে, তার কন্টেন্ট ক্রিয়েটার ব্যাপক ভাইরাল হয়। এমনকি কিছু এডুকেশন চ্যানেল আছে যেমন খান স্যার, তারাও কিন্তু সরকারের ব্যর্থতাকে তুলে ধরেছে বিভিন্ন ভিডিওতে, আর সেই ভিডিওগুলো কিন্তু ব্যাপক ভাইরাল হয়েছে। আর সরকার মনে করছে যে এই ভিডিওর দ্বারাই কিন্তু অনেক মানুষ ইনফ্লুয়েসড হয়েছে, আর তার কারণে কিন্তু সরকারের বা রুলিং পার্টির কিন্তু ভোট কমে গেছে। অর্থাৎ এই যে ভোটে লস হয়েছে তার একটা মেন কারণ কিন্তু এই ধূপরাঠি বা অন্যান্য ইউটিউব চ্যানেল বা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটারের জন্যই হয়েছে। আর তাই সরকার চাইছে এই যে সরকারের বিরোধী পোস্ট বা সরকারের বিরোধী কন্টেন্ট বা সরকারকে যেটাকে ক্রিটিসাইজ করছে সেই কন্টেন্টগুলো বা সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারকে আটকাতে, তাই দ্রুত এই বিল আনা হচ্ছে। অন্যদিকে সরকারের আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে ডিজিটাল মিডিয়া কিন্তু একটা এখন বিরাট বড় এফেক্ট ফেলেছে সারা দেশ জুড়ে বা সারা বিশ্ব জুড়ে। এখনকার মানুষ বাড়িতে রেডিও নেই বললেই চলে, বাড়িতে টিভি থাকলেও দেখে না, বেশিরভাগ মানুষ কিন্তু এখন এই ডিজিটাল মিডিয়াতে খুবই
পছন্দের, সেই ইয়াং জেনারেশন সব থেকে বেশি, এমনকি বয়স্করাও কিন্তু এখন ডিজিটাল মিডিয়াতে সব থেকে বেশি সময় নষ্ট করছে বা সময় দিচ্ছে। তাই সরকার চাইছে এই ডিজিটাল মিডিয়াতে যাতে কোনো ফলস ইনফরমেশন বা ভুল তথ্য ছড়ানো না হয়, কোনো হিংসা ছড়ানো না হয়, এবং কোনো পলিটিক্যাল দাঙ্গা বা কোনো যে ধর্মীয় দাঙ্গা ছড়ানোর জন্য প্রভোকিং স্পিচ দিয়ে না দেওয়া হয়, কিংবা কোনো ফলস প্রমোশন বা ফলস ব্র্যান্ডের প্রমোশন না করা হয়, তার জন্য সরকার সেগুলোকে আটকাতে চাইছে। তাই এই বিলটিকে দ্রুত নিয়ে আসছে। এখন এই যে বিল সরকার এনেছে, এই বিলের ভালো দিক কী আর মন্দ দিক কী আমরা দেখে নেব, অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ। দেখতেই পাচ্ছি অ্যাডভান্টেজ কিন্তু কম আছে, কিন্তু ডিসঅ্যাডভান্টেজের লিস্টটা কিন্তু অনেকটাই বড়। প্রথমে আমরা দেখে নেব অ্যাডভান্টেজ কী আছে। মেনলি প্রিভেন্ট ফলস ডেটা, হেড স্পিচ অ্যান্ড প্রভোকিং স্পিচ ইন কন্টেন্ট। মেনলি এক ধরনের ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা নিজেদের তথ্যে ভিউজের জন্য, যাতে বেশি ভিউজ পায় তাই ভুল তথ্য দেয় নিজেদের কন্টেন্টে, ইচ্ছা করে দেয়। এমনকি তারা সেখানে হিংসা ছড়ায় তাদের কন্টেন্টের মধ্যে, এমনকি তারা এমন কিছু কন্টেন্টের মধ্যে ছড়িয়ে দেয় যার ফলে কিন্তু মানুষের মধ্যে বিবাদ লাগতে পারে, দাঙ্গা লাগতে পারে। তাই এগুলো কিন্তু বন্ধ হওয়া উচিত, আর সরকার সেগুলোই বন্ধ করতে চাইছে। খুব একটা ভালো দিক সরকারের উদ্দেশ্য। অন্যদিকে আর একটা কি, এই যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা ভিডিও তৈরি করছে, দেখবেন আপনারা যারা ভিডিও দেখেন, দেখবেন কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের কাজই হচ্ছে শুধু ধর্ম নিয়ে, রাজনীতি নিয়ে শুধু একটা বিবাদ ছড়ানো, ভুল তথ্য দেওয়া, মানুষকে প্রভোকিং করা। তার ফলে কিন্তু দেখা যায় যে অনেক সময় রাজনৈতিক দাঙ্গা লেগে যায় একটা কন্টেন্টের জন্য, কিংবা কোনো ধর্মীয় দাঙ্গা বা সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যায়, যা কিন্তু কোনোদিনই ভালো নয়। এগুলোকে সরকার আটকাতে চাইছে। অন্যদিকে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা কী করে, তাদের ভিডিওর মধ্যে ফলস ব্র্যান্ডের বা যে সমস্ত ব্র্যান্ডের কোনো আইনি স্বীকৃতি নেই বা ব্র্যান্ডের প্রবলেম আছে বা চিটিং ব্র্যান্ড আছে, তাদের কিন্তু তারা প্রমোশন করে টাকার জন্য। এই চিটিং ব্র্যান্ড এগুলো যাতে বন্ধ হয়, এই ফলস প্রমোশন যাতে বন্ধ হয়, তার জন্য কিন্তু সরকার এই আইন আনতে চলেছে। এটাও কিন্তু একটা ভালো দিক। এই চিটিং ব্র্যান্ডের প্রমোশন করা অবশ্যই বন্ধ হওয়া উচিত। অন্যদিকে এমন কিছু কিছু কন্টেন্ট বাইরে আসছে যে কন্টেন্টে দেখা যাচ্ছে যে ভারতবর্ষের যে সিকিউরিটি প্রবলেম হতে পারে, কিংবা ভারতবর্ষের যে ইন্টিগ্রিটি, অখণ্ডতা, তা প্রবলেম হতে পারে, কিংবা ভারতবর্ষের যে সাংবিধানিক যে সমস্ত বিষয়গুলি আছে, যেমন সভেরেনিটি, যেমন রিপাবলিক, ডেমোক্রেটিক, সেকুলার, সোশ্যালিস্ট, এই সমস্ত কনসেপ্টগুলো কিন্তু সমস্যায় পড়তে পারে। তার ফলে কিন্তু ভারতবর্ষের জন্য সমস্যা হতে পারে। তাই এই সমস্ত বিষয় যাতে সমস্যা না হয়, তাই কিন্তু সরকার চাইছে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটারের উপরে তাদের রেগুলেট করতে। এটা কিন্তু ভালো, কারণ ভারতবর্ষের যে মূল যে বিষয়, ভারতবর্ষ যে বিষয় তৈরি হয়েছে, যেটা আমাদের সংবিধানের প্রস্তাবনায় আছে, সভেরেনিটি বা রিপাবলিক, ডেমোক্রেটিক, সোশ্যালিস্ট, সেকুলার, এগুলো যেন কোনো মতেই ক্ষুণ্ণ না হয়, তা বন্ধ করা উচিত, তা রেগুলেট করা উচিত সরকারের। এখন এই যে বিল সরকার আনতে চলেছে, তার ডিসঅ্যাডভান্টেজ কি? মেনলি সরকার কি চাইছে, সেন্সর অন ফ্রিডম অফ স্পিচ। সরকার চাইছে আমাদের যে বাক স্বাধীনতা, এই বাক স্বাধীনতার উপরে সেন্সার করতে, বাক স্বাধীনতাকে আটকাতে। আর আমরা জানি সংবিধান আমাদের অধিকার দিয়েছে যে আমাদের বাক স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে পারবে না, কারণ বাক স্বাধীনতা আমাদের হচ্ছে মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট। সরকার সেটার উপরে হস্তক্ষেপ করতে চাইছে, তো এটা কিন্তু কোনোদিনই ভালো নয়। কারণ সোশ্যাল মিডিয়াতে যারা কন্টেন্ট ক্রিয়েট করছে, তো সেখানেও কিন্তু তাদের একটা বাক স্বাধীনতা আছে। যদি তারা তাদের ভিডিওতে কোনো হিংসা ছড়ানোর জন্য বা ভুল তথ্য দিয়ে কোনো সমস্যা তৈরি না করে, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। নেক্সট কি, গভর্নমেন্ট ওয়ান্টস টু রেগুলেট দ্য অ্যান্টি গভর্নমেন্ট বা অ্যান্টি রুলিং পার্টি কন্টেন্ট। মেনলি সরকার চাইছে যারা সরকারের বিরুদ্ধে বা সরকারকে ক্রিটিসাইজ করে কন্টেন্ট তৈরি করে, বা রুলিং পার্টিকে বা বিজেপিকে ক্রিটিসাইজ করে কন্টেন্ট তৈরি করে, তাদেরকে আটকাতে। কারণ আমরা দেখেছি তার কিন্তু একটা বিরাট বড় প্রভাব পড়েছে এবারের লোকসভা নির্বাচনে, এবং সরকারে কিন্তু বা সরকার পক্ষে কিন্তু ভোট এবং একটা কমে যাচ্ছে। অর্থাৎ সরকার চাইছে যে অ্যান্টি গভর্নমেন্ট যে সমস্ত কন্টেন্ট বা অ্যান্টি রুলিং পার্টি যে সমস্ত কন্টেন্ট, সেগুলো যাতে বন্ধ হয়, তাহলে সরকারের সুবিধা হবে। কারণ এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা কিন্তু প্রচুর মানুষকে দ্রুত ইনফ্লুয়েন্স করে দিচ্ছে, যেটা কিন্তু বড় বড় পলিটিক্যাল লিডাররাও কিন্তু জনসভা করেও পারছে না। আর সরকার সেটাকেই বন্ধ করতে চলেছে, সেটা কিন্তু কোনোদিনই ঠিক নয়। আমরা জানি গণতন্ত্রে যত সরকার বিরোধী পোস্ট হবে, সরকারের খারাপ জিনিসগুলো তুলে ধরা হবে, শাসক দলের খারাপ জিনিসগুলো তুলে ধরা হবে, ততই কিন্তু গণতন্ত্রের জন্য ভালো, ততই কিন্তু সাধারণ মানুষের জন্যই ভালো। আর সেগুলোকে সরকার আটকাতে চলেছে, এটা কিন্তু আমাদের ভারতবর্ষের গণতন্ত্রের জন্য কোনোদিনই ভালো নয়।
অন্যদিকে সরকার চাইছে সরকারের যে সমস্ত অপোজিশন পার্টিগুলি আছে তাদের যে সমস্ত কন্টেন্ট সেই কন্টেন্টগুলোকে রেগুলেট করতে বা সেন্সার করতে। অন্যদিকে সরকার এটা হয়তো করতে পারে সরকারের পক্ষে বা সরকারের ভালো বা যে রুলিং পার্টির যে ভালো ভালো কন্টেন্ট যেখানে রুলিং পার্টির গুণগান করা হয় সেই কন্টেন্টগুলো থাকবে, তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হবে না। এখানে কিন্তু একটা ইনজাস্টিস, আর এটা কিন্তু কোনোদিনই ভারতের ডেমোক্রেসির জন্য ভালো নয়। এটাকে বলে একনায়কতন্ত্র বা ডিক্টেটরশিপ। অন্যদিকে আর কি অনেক ইয়াং পিপল আছে বা ছাত্র যুবরা আছে, তারা কিন্তু এই ইউটিউবের কারেন্ট অ্যাফেয়ার্স টপিকের উপরে ব্যাপক তারা লক্ষ্য রাখে, তারা আপডেটেড থাকতে চায় এই কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকগুলি দেখে। সেখানে তাদের পড়াশোনাতে কাজে লাগে, শিক্ষায় কাজে লাগে, পরীক্ষাতেও কাজে লাগে। এখন সরকার যদি সেগুলো বন্ধ করে দিতে চায় তাহলে কিন্তু এই যুব সম্পদের বা ছাত্র যুবদের কিন্তু শিক্ষার উপরও একটা ব্যাপক প্রভাব পড়বে। অন্যদিকে সরকার এই যে এত নিয়ম করেছে যে একটা গ্রিভেন্স সেল তৈরি করতে হবে, একটা টিম তৈরি করতে হবে, তাহলে যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার যাদের বেশি লোক নেই তারা দুজন একজনে হয়তো কন্টেন্ট তৈরি করে, যেমন প্রবাসে ঘরকন্যা দেখবেন একজন বা দুজন নিজের ফ্যামিলির মেম্বারদেরকে নিয়ে সে ভিডিও তৈরি করে এবং তার কিন্তু ফলোয়ার্স অনেক বেশি। এরকম যারা ইন্ডিভিজুয়ালি যারা ভিডিও তৈরি করে তাদের ক্ষেত্রে কিন্তু এরকম একাধিক লোক রাখা বা একাধিক এমপ্লয়ি নিয়োগ করা কিন্তু খুব সমস্যার, তারা কিন্তু বিরাট বড় সমস্যায় পড়বে। অন্যদিকে সরকার চাইছে কি যে যারা বিদেশি কন্টেন্ট ক্রিয়েটার বিদেশ থেকে ভারতের উপরে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে তারা কন্টেন্ট ক্রিয়েট করছে তাদেরকে রেগুলেট করতে চাইছে। কিন্তু কীভাবে বিদেশি কন্টেন্ট ক্রিয়েটারকে রেগুলেট করা সম্ভব? হয়তো সরকার তার ভিসা ক্যান্সেল করতে পারে, তাছাড়া কিন্তু এক্সট্রা কিছু করতে হয়তো পারবে না। এখনকার দিনে দেখছি সারা ভারতবর্ষে সারা রাজ্যে কিন্তু বেকারত্ব হো হো করে বাড়ছে, বেকারত্ব কিন্তু করে চরম শিখায়, বেকারত্ব একবারে চরম সীমায়। কেন্দ্র সরকার চাকরি দিচ্ছে না, রাজ্য সরকার চাকরি দিচ্ছে না, কর্মসংস্থানের সুযোগ কিন্তু ব্যাপক কমে যাচ্ছে, কল কারখানা হচ্ছে না, প্রায় বন্ধ। সেখানে যুব সমাজ এখন এই ইউটিউবে একটা ভালো প্ল্যাটফর্ম, ইনকামের প্ল্যাটফর্ম, সেখানকে তারা তাদের একটা মেন ইনকামের সোর্স হিসাবে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে। কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা নোংরামি করে, ভালগার ভিডিও পোস্ট করে, গালাগালি পোস্ট করে, দিয়ে তারা ভিউজ বাড়ায়, সেটা আলাদা কথা। কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা কিন্তু খুব ভালো ভালো টপিকের উপরে ভিডিও তৈরি করে, যারা এডুকেশনাল ভিডিও তৈরি করে, কিংবা কিছু কিছু ডেলি ব্লগও তৈরি করে। এই যে বললাম প্রবাসে ঘরকন্যা খুব ভালো ভিডিও তৈরি করে, সেগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু সেটা খুবই খারাপ হবে, কারণ এমনিতে বেকারত্ব কিন্তু অনেক বেশি। এখন তাহলে কি বললাম, সরকারের এই ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটারদেরকে রেগুলেট করার জন্য একটা বিল আনা উচিত, যেখানে কোনো ভালগার কন্টেন্ট ক্রিয়েট হবে না, নোংরা ভিডিও পোস্ট করা হবে না। আমরা দেখছি অনেকেই কিন্তু নোংরা ভিডিও করে ভিউজ পেয়ে যাচ্ছে, কিংবা কোনো গালাগালি দিয়ে ভিউজ পেয়ে যাচ্ছে। সরকার সেগুলো বন্ধ করুক, সরকার বন্ধ করুক যাতে কোনো ফলস ব্র্যান্ডের প্রমোশন না হয়, সরকার বন্ধ করুক যাতে কোনো ফলস ইনফরমেশান না দেওয়া হয়, সরকার বন্ধ করুক যাতে কোনো হিংসা ছড়ানো হয় বা কোনো সাম্প্রদায়িক দাঙ্গা ছড়ানো না হয়। কিন্তু এই কারেন্ট টপিক্সের ওপর ভিডিও যদি সরকার বন্ধ করে দেয়, কারেন্ট টপিক্সের উপরে কন্টেন্টের উপরে সরকার যদি সেন্সারের যে খাড়া সেই খাড়া দেয়, তাহলে কিন্তু আগামী দিনে খুব সমস্যায় পড়বে লাখো লাখো কন্টেন্ট ক্রিয়েটাররা। এবং আমরা বুঝতেই পারছি এর কিন্তু ব্যাপক একটা বিরোধিতা হবে, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু ব্যাপকের বিরোধিতা করবে। আর আমরা এখন জানি কন্টেন্ট ক্রিয়েটারদের ক্ষমতা কি, কন্টেন্ট ক্রিয়েটারের ক্ষমতা কিন্তু সরকারকে হেলিয়ে দিতে পারে, তারা কিন্তু প্রমাণ এই ধুবোরাটি। আর তার জন্যই কিন্তু সরকার এই বিল আনছে, সরকার কিন্তু মেনেও নিয়েছে যে এরকম কন্টেন্ট ক্রিয়েটারের জন্য কিন্তু আমাদের ভোট কমেছে, তাহলে তারা যদি আরও ভিডিও করে তাহলে কিন্তু সরকার বিপদে পড়বে। অন্যদিকে অপোজিশন পার্টি তারাও কিন্তু খুব স্ট্রং, তারাও কিন্তু এটা নিয়ে একটা বিরোধিতা করবে। তাই সরকার এই বিল পাস করার আগে অবশ্যই সরকারকে আরও সাবধান হতে হবে, নাহলে কিন্তু সরকারও নিজে বিপদে পড়বে। অন্যদিকে যদি এই বিল পাসও হয়ে যায়, আইনে পরিণত হয়ে যায়, এই বিল কিন্তু অবশ্যই কোর্টে যাবে, সুপ্রিম কোর্টে যাবে। আমরা অলরেডি দেখেছি হোয়াটসঅ্যাপের সঙ্গে আমাদের সরকারের কিন্তু একটা কেস চলছে সুপ্রিম কোর্টে। সরকার বলেছে হোয়াটসঅ্যাপকে যে সমস্ত চ্যাটগুলি হোয়াটসঅ্যাপে হয় সেই চ্যাট নাকি সরকারকে দিয়ে দিতে হবে, অর্থাৎ সেই চ্যাটের গোপনীয়তা রক্ষা হয়তো হবে না। এখন হোয়াটসঅ্যাপ বলেছে আমরা কোনো মতেই এই চ্যাটের গোপনীয়তা ফাঁস করতে পারি না। তাহলে কিন্তু কী হবে, আমরা যদি সরকারকে সব দিয়ে দিই, তার যারা পার্সোনাল বিষয়, যাদের যে বিজনেসের যাদের কথাবার্তা হয় বা চ্যাট হয়, তা যদি সরকার জেনে যায় বা পাবলিক জেনে যায়, তাহলে তারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপকে ব্যবহার করবে না, আমাদের ব্যবসায়িক ক্ষতি হবে। তাই হোয়াটসঅ্যাপ বলেছে আমরা যদি সরকারের যদি নিয়ম মেনে চলতে হয় আমরা কিন্তু ভারত ছেড়ে চলে যাব। ঠিক একই যখনই সরকার এই ইউটিউবকে, ফেসবুককে বা হোয়াটসঅ্যাপকে নির্দেশ দিবে যে এই কন্টেন্ট ক্রিয়েটারের কন্টেন্টটাকে সরিয়ে দাও, এই কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওকে অ্যাবলিশ করে দাও, এই চ্যানেলটাকে অ্যাবলিশ করে দাও, বাইরের মনিটাইজেশন বন্ধ করে দাও, তখন এই অথরিটিগুলো কিন্তু মানবে না সহজে। এই ইউটিউব ইন্ডিয়া, ফেসবুক ইন্ডিয়া এরাও কিন্তু সরকারের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়বে বা সংঘাতে জড়িয়ে পড়বে। একটা বিরাট বড় চ্যানেল যার একটা বিরাট বড় ফলোয়ার্স আছে, তার সেই চ্যানেলকে যদি বন্ধ করে দেওয়া হয়, তার কন্টেন্ট যদি সরিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু তাদের একটা সমস্যা
সমস্যা হবে, কারণ তাদের এখানে কিন্তু একটা বিজ্ঞাপনের ব্যাপার আছে, তাদের এখানে ইনকামের ব্যাপার আছে। আর অনেকেই ভিডিও তৈরি করতে চাইবে না, চ্যানেল বন্ধ করে দিবে, তাদের ব্যবসায়িক ক্ষতি, তারাও কিন্তু সরকারের সঙ্গে একটা দ্বন্দ্বে জড়িয়ে পড়বে, তারাও কিন্তু কোর্টে কেস করবে। অর্থাৎ যদি এরকম আইন পাসও হয় তাহলে কিন্তু সুপ্রিম কোর্টে এর কেস হবে, আর সুপ্রিম কোর্টের নির্দেশেই আসল ফাইসালা হবে যে এই বিল থাকবে না থাকবে না, এই বিল কি সত্যি সত্যি মৌলিক অধিকার বা ফ্রিডম অফ স্পিচের উপরে খাড়ার ঘা দিচ্ছে না দেয়নি। এই হলো আজকের ভিডিও, যেখানে টোটাল বিষয়টিকে আমি সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করলাম। এখন আপনি যদি এই বিলকে সাপোর্ট করেন বা বিরোধিতা করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।